স্মৃতির চিলেকোঠা গল্পবাস্তের আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন নন্টে ফন্টের গল্প ধুতি কেলেঙ্কারি। একদিন নন্টে আর ফন্টে একটা খাবারের ঝোলা নিয়ে বোর্ডিংয়ের পাঁচিলের কাছে উপস্থিত হলো। ঝোলার মুখে দড়ি বেঁধে দড়িটা পাঁচিলের ওপারে বোর্ডিংয়ের ভেতর ছুঁড়ে দিতে দিতে ফন্টে বলল, খাদ্যবস্তু কেল্টোর খপ্পর থেকে বাঁচানোর নতুন পরিকল্পনা। তাই শুনে নন্টে হাসতে হাসতে বলল, এই দড়ি আর হুক সহযোগে টুক করে কেল্টোর অজান্তে মাল ভেতরে পাচার হয়ে যাবে। এরপর দুজনে বোর্ডিংয়ের ভেতর ঢুকতে গিয়ে হঠাৎ কেল্টুর সাথে দেখা হতে বলল, আজ আমরা কিছু নিয়ে আসিনি কেল্টুদা, দেখো কিচ্ছু নেই। এরপর দুজনকে বোর্ডিং স্কুলের পেছন দিকে দৌড়ে যেতে দেখে কেল্টু বলল, নন্টে আর ফন্টের কোনো ব্যাপার আছে, ওরা বোর্ডিং স্কুলের পেছন দিয়ে যাচ্ছে, আমি ওদের পিছু নিই। দৌড়ে বোর্ডিং স্কুলের পেছন দিকে গিয়ে নন্টে ফন্টেকে দড়ি ধরে টানতে দেখে কেল্টু বলল, আহা, ঠিক ধরেছি, আমাকে ধোঁকা দিয়ে এইভাবে বোর্ডিংয়ে নিষিদ্ধ বস্তু আনা হচ্ছে। এমন সময় পাঁচিলের ওদিকে সুপারিনটেনডেন্ট স্যার এসে উপস্থিত হলেন। দড়ির হুকে আটকানো ঝোলা দেখে স্যার বললেন, আরে, এটা এখানে কি করছে? এই থলেটা খুলে দেখি ভেতরে কি আছে, বলে হুক থেকে ঝোলাটা খুলে নিলেন। এইদিকে পাঁচিলের এপার থেকে কেল্টু দড়িতে টান মারল। আমি এবার খাদ্যবস্তুগুলো বাজেয়াপ্ত করব, মালুম হচ্ছে অনেক মাল আছে। আসলে ওদিকে হয়েছে কি, স্যারের ধুতিতে হুকটা আটকে গেছে, ফলে দড়িতে খাদ্যবস্তু না, সুপারিনটেনডেন্ট স্যার উপরে উঠতে থাকলেন। ধুতি গেল খুলে আর গিয়ে পড়ল কেল্টুর মাথায় চাপাত। এই ঘটনায় কেল্টু কিংকর্তব্য বিমূঢ় হয়ে পাঁচিলের ওপার থেকে এপারে উঁকি মেরে স্যারকে দেখতে পেয়ে বললেন, এই মরেছি, সুপারিনটেনডেন্ট স্যার। স্যার কেল্টুকে দেখতে পেয়ে রাগে হাত পা ছুটতে ছুটতে বললেন, কেল্টু, তুই আমার কাপড় খুলে নিয়েছিস, শিগগির ছুঁড়ে এদিকে দে হতচ্ছাড়া। এই যে স্যার, এই ছুঁড়ে দিলুম, বলে কেল্টু ধুতিটা ছুঁড়ে দিল। আর অমনি ধুতিটা গিয়ে পড়ল একটা কুকুরের মুখে ঝপাত। ধুতিতে চোখ চাপা পড়ে যাওয়ায় কুকুরটি উদ্ভ্রান্তের মতো ছুটতে লাগলো ধুতি নিয়ে। আর স্যারও সেই ধুতি নেওয়ার জন্য কুকুরটাকে ধাওয়া করতে লাগলেন। হতচ্ছাড়া মরকট, কুকুর দিয়ে আমার কাপড় লোপাটের ধান্দা, আগে কাপড় উদ্ধার করি, তারপর চাপড় মেরে তোর মুন্ডু দুফাঁক করব। কুকুরের পিছনে স্যারকে দৌড়তে দেখে নন্টে বলল, কেল্টো এবার নিজের খানায় নিজেই পড়েছে ফন্টে, হে হে। এবার খাবারের ছোলাটা হাতে নিয়ে যেতে যেতে ফন্টে বলল, স্যার পরিধেয় উদ্ধারের কাজে ছুটেছেন, আর কেল্টো নির্ঘাত আত্মগোপন করেছে। চল, এই তালে আমরা আমাদের খাদ্যের থলি নিয়ে সরে পড়ি এবং এখন সোজা পথে, নন্টে বলল।
আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক করবেন, শেয়ারও করবেন, আর অবশ্যই স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।